দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে 7 উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতার পর কলকাতা নাইট রাইডার্স টিম এখন খেলতে চলেছে তার পরবর্তী ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। হ্যাঁ বন্ধু, বর্তমানে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স পরপর 3টি ম্যাচ হেরে এসে কলকাতার বিরুদ্ধে শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে, সেখানে কেকেআর টিমও যে কোনো মূল্যে মুম্বাইকে হারাতে মাঠে নামছে। দলে বেশ কয়েকটি বড় পরিবর্তন ঘটিয়ে এক নতুন দুর্ধর্ষ প্লেইং ইলেভেন নিয়ে। তাই আজকের এই ভিডিওতে আমরা চটপট দেখে নেব কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের এই ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে, পিচ রিপোর্ট কী রয়েছে, হেড টু রেকর্ড কী রয়েছে এবং সর্বোপরি এই ম্যাচের জন্য কেকেআর টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেনে মাঠে নামছে তার সমস্ত ডিটেলস। তাই প্লিজ দেখুন পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সকে আবারও জয়লাভ করতে দেখতে চাইলে ভিডিওটি করুন লাইক এবং এইভাবে আরও আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব। তো বন্ধু, প্রথমেই কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচটি কবে কখন কোথায় খেলা হবে সে কথা বললে, ম্যাচটি 3রা মে অর্থাৎ আজ ভারতীয় সময় ঠিক সন্ধ্যা 7:30 থেকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে এখানকার পিচ রিপোর্টের কথা বললে এই আইপিএল 2024-এ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মোট 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে 3বারই কিন্তু হাই স্কোরিং ম্যাচ হয়েছে। এবং বোলারদের কথা বললে এই 4 ম্যাচে পেস বোলাররা যেখানে 37টি উইকেট তুলে নিয়েছে, সেখানে স্পিন বোলাররা মাত্র 8টি উইকেট তুলতে পেরেছে। তাই এই ম্যাচে কিন্তু কেকেআরকে এক্সট্রা পেস বোলার খেলাতে হবে। এরপর আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে হেড টু রেকর্ডের কথা বললে আইপিএলের ইতিহাসে কলকাতা ও মুম্বাই মোট 32 বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে কলকাতা জিতেছে মাত্র 9 বার এবং মুম্বাই জিতেছে 23 বার। হ্যাঁ বন্ধু, হেড টু হেডের বিচারে যেমন মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, তেমনই বর্তমান ফর্মের বিচারে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেক এগিয়ে রয়েছে। তাই এই ম্যাচটি কিন্তু বেশ হাড্ডাহাড্ডি হতে চলেছে। এরপর এই ম্যাচের জন্য কেকেআর টিম ঠিক কোন দুর্ধর্ষ প্লেইং ইলেভেনে নামবে সে কথা বললে ওপেনার রূপে আরও একবার দেখা যাবে ফিলিপ সল্ট ও সুনীল নারিন। হ্যাঁ বন্ধু, এই ওপেনিং জুটি প্রত্যেক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলে কী হবে, কেকেআর ফ্যানদের জন্য খারাপ খবর এই যে প্লে অফসের ম্যাচ থেকে ফিলিপ সল্টকে কেকেআর টিম আর পাবে না। এরপর মিডল অর্ডারে খেলবে নাম্বার 3 অমরিশ রঘুবংশী, নাম্বার 4 শ্রেয়স আয়ার এবং নাম্বার 5 ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ বন্ধু, নীতিশ রানা এখন পুরোপুরি ফিট হয়ে গেলেও এই ম্যাচে তাকে খেলতে দেখা যাবে না। এরপর লোয়ার অর্ডারে খেলবে নাম্বার 6 রিঙ্কু সিং, নাম্বার 7 আন্দ্রে রাসেল এবং নাম্বার 8 রমনদীপ সিং। হ্যাঁ বন্ধু, লোয়ার অর্ডার ডিপার্টমেন্টে কোনো রকম পরিবর্তন দেখা যাবে না। এবং আগামী টি20 বিশ্বকাপে রিঙ্কু সিংয়ের জায়গা না পাওয়া নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর বোলিং ডিপার্টমেন্টে খেলবে নাম্বার 9 মিচেল স্টার্ক, নাম্বার 10 বরুণ চক্রবর্তী এবং নাম্বার 11 বৈভব অরোরা। হ্যাঁ বন্ধু, হর্ষিত রানাকে এক ম্যাচের জন্য ব্যান করায় এই ম্যাচে তার জায়গায় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চেতন সাকারিয়া কিংবা সাকিব হোসেনকে দেখা যেতে পারে। তো এই ছিল মুম্বাইয়ের বিরুদ্ধে কেকেআর টিমের সম্ভাব্য প্লেইং ইলেভেন ও ভিডিও। ভালো লাগলে করুন লাইক, শেয়ার, কমেন্ট এবং এইভাবে আর আইপিএল ও কেকেআর সম্পর্কে সমস্ত রকমের আপডেট ও ভিডিও পেতে করে দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।